যদি চুপ করে থাকি, আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে কোন ধরনের প্রতিবাদ করলাম না, আখেরাতে আমি তার সাফায়েত পাবো না বলে আমি মনে করি। 5টা বেসিক জিনিস মেনে চলবে সবাই, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি সমস্ত দেশবাসীকে এবং আপনাদেরকে আমি আজকের এই পবিত্র দিন, যে দিনে আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়ালে আখেরে যিনি মানুষ আমাদেরকে সাফায়েত করবেন, সেই পবিত্র দিনে আমি সারা দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে সবার জন্য রহমত কামনা করছি। আমি এখানে আজকে নতুন ভাবে আসি নাই। আমি পারিবারিক ভাবে আমি আহলে সুন্নাতুল জামাতের পারিবারিক লোক। আমি ধর্মকর্ম তেমন ভাবে পালন করি কিনা সেটা আল্লাহ জানে, কিন্তু আহলে সুন্নাতুল জামাত আমার দাদা, আমার বাপ, আমরা সবাই আমরা পরিবার হিসাবে করেছি এবং আগামী দিনেও করব। সেই কারণে যখন আমি দেখলাম এইবার 5ই আগস্টের পরে আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে, যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল, সেই ওলিয়া উলিয়া গাউস কুতুবরা না আসলে, সেই হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি না আসলে, সেই বাইজিদ বুস্তামিরা না আসলে, এই সমস্ত ওলি আল্লাহ না আসলে এই দেশে মুসলমান হতো কিনা, বাঙালি জাতি মুসলমান হতো কিনা, এইটা আজকে বলা বড় দুষ্কর। সেই ওলি আল্লাহ গাউস কুতুবদের উপর যখন অপমান চলেছে, তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা নবীকে বড় ভাই বলে, নবীকে যারা সম্মান করতে চায় না, সাধারণ সম্মান দিতে চায়, কিন্তু নবী হইল আওয়ালে আখেরের নবী, দুজাহানের নবী। আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন অপমান করে এবং মাজার ভেঙে দেয়। আমি নিজের কানে শুনেছি একজন মৌলানা, আমি নামটাই বলে, তার নাম আমির হামজা, সে বলছে হযরত শাহজালালের মাজার ভাঙলে নাকি তা 5 কোটি টাকা দিবে জামাত বা তারা দিবে। তখন থেকে আমার মনে হয়েছে না, যদি চুপ করে থাকি তাহলে নবীর কাজ, সেই আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে কোন ধরনের প্রতিবাদ করলাম না, তার এবং আখেরাতে আমি তার সাফায়েত পাবো না বলে আমি মনে করি। আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলে, আল্লাহ আমার উপরে বেজার হবে, আর আল্লাহ যার উপরে বেজার হবে সে হলো নাফরমান। কাজে আমি আল্লাহর এবং নবীর সাফায়েত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে সুন্নাতুল জামাতি প্রকৃষ্ট তরিকতের দল। এখানে শরীয়তে তরিকত, হাকিকত, মারেফত, যে যে লাইনে ইচ্ছা চলবে, শুধু 5টা বেসিক জিনিস মেনে চলবে সবাই, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর বাইরে লাইন, তরিকার লাইন যা আছে সবাই করবে। কেউ আহলে হাদিস করবে, কেউ ওই টঙ্গীর ইস্তেমায় গিয়া, কেউ টঙ্গীর ইস্তেমায় গিয়া কেউ তাবলিগ করবে। আমি মাজারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব, এই ওলি আল্লাহদের শানে। কারণ আমরা মনে করি, আমিও বিশ্বাস করি, ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশদের আত্মা জীবিত থাকে। আমি এটা করলে কেউ যদি আমার উপরে আঘাত করতে চায় বা কেউ মাজার ভেঙে দিতে চায়, নিশ্চয়ই বাংলাদেশের প্রকৃত মুসলমান যারা, হাক্কানি মুসলমান যারা, সুন্নি মুসলমান যারা, তারা নিশ্চয়ই শুধু প্রতিবাদ করবে না, প্রতিহত করবে।